আগে তো আমরা বাংলাদেশ আর আমরা একসঙ্গে। ও আমরা ওখানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেতাম। হ্যাঁ। আচ্ছা, এখানে জল কি এরকম লাল? দূরে আমি যদি জুম করে আপনাকে দেখাই, ওই দেখুন কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বাংলাদেশের বাড়ি। তো দেখুন এই যে এই রাস্তাটা চলে গেছে, এটাও কিন্তু একটি গ্রামের মধ্যে চলে গেছে। পাশ দিয়ে দেখুন রয়েছে তার কাটার বেড়া, আর এখানে অনেক গ্রাম রয়েছে ভেতরে, যেই তার কাটাতে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। আমরা এখানের পর কিন্তু আর যেতে পারবো না। আর এই পাশেই রয়েছে নো ম্যান্স ল্যান্ড। দেখুন আমি যদি ভালোভাবে আপনাদের দেখাই, এই যে জায়গাগুলি রয়েছে এখানে নো ম্যান্স ল্যান্ড রয়েছে। তারপর ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই যে বড় বড় গাছ, ওগুলো কিন্তু বাংলাদেশ। বন্ধুরা সবাইকে স্বাগত MPS2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারত ও বাংলাদেশ দুটি বন্ধু রাষ্ট্র ছিল একসময়, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক একদম তলানিতে। বর্তমানে বলতেই পারেন ভারত ও বাংলাদেশ দুটি শত্রু রাষ্ট্র। দুই দেশের শুধু সরকার না, দুই দেশের মানুষের মধ্যেও একটা চরম বিরূপতা সৃষ্টি হয়েছে অনেক দিন থেকেই। আর আমার এপাশে দেখতে পাচ্ছেন এই খালি জমি, এই জমির ওপারে যে দূরে গাছ দেখতে পাচ্ছেন সেটা বাংলাদেশ। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার সর্বশেষ গ্রামে, অর্থাৎ বলতে পারেন এই গ্রামের সর্বশেষ রাস্তায়, যে গ্রামের নাম দোবিলা। বন্ধুরা, দোবিলা ভারতের সর্বশেষ গ্রাম। চলুন আজকে আমরা ঘুরে দেখব ভারতের সেই সর্বশেষ গ্রাম দোবিলা। তো বন্ধুরা, আজকের এই সীমান্ত গ্রামের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই গ্রামের সাথে একটা ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে, এটা এই ভিডিওর মধ্যেই থাকবে। আর এই সীমান্ত গ্রাম কতটা সুন্দর আর এখানে কি কি আছে সমস্ত কিন্তু এই ভিডিওতেই থাকবে। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ভারতবর্ষের শেষ গ্রামে যাওয়ার জন্য আপনাদের কিন্তু প্রথমে আসতে হবে মসলন্দপুর। তো আমাদের বাড়ি যেহেতু হুগলি ডিস্ট্রিক্টে, আমরা এসেছিলাম চাকদা হয়ে রানাঘাট, এবং সেখান থেকে ট্রেন ধরে বনগাঁ, এবং ওখান থেকে ট্রেন ধরে এসেছিলাম এই মসলন্দপুর স্টেশনের যেই ওভারব্রিজ হচ্ছে তার সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে নিচের দিকে। এই ওষুধের দোকানের পাশ দিয়ে দেখুন, এইখান দিয়ে আপনাকে ম্যাজিক গাড়ি ধরতে হবে। এইখান থেকে আপনাকে কৈজুরি যাওয়ার ম্যাজিক গাড়ি ধরতে হবে। এখান দিয়ে অটো চলে কিংবা বাস চলে, সেগুলো কিন্তু কৈজুরি যায় না। একমাত্র একটি রুটের ম্যাজিক গাড়ি রয়েছে যেটি 40 টাকা ভাড়া নেয়, এবং এই মসলন্দপুর স্টেশন থেকে আপনাকে পৌঁছে দেবে কৈজুরি বাজার। এই যে মসলন্দপুর থেকে কৈজুরি বাজার যেতে টোটাল 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। আর এই 1 ঘন্টা 10 মিনিট যে রাস্তার সফরটা আপনারা করবেন, এক কথায় অনবদ্য। দুধারে গ্রামীণ পরিবেশ, তারপরে পানি ফলের চাষ, আরও অনেক কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন কৈজুরি পৌঁছে যাবেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন জমির দুপাশে শুধু পানি ফল আর পানি ফল, আর রাস্তা খুবই সুন্দর। আমাদের তেমন কোনো জার্নি হয়নি, আমরা আরামসে কিন্তু পৌঁছে গেছিলাম কৈজুরি বাজারে। এখন আমরা রয়েছি কৈজুরি বাজারে, আর এখান থেকেই আমরা টোটো নেব এবং যাব ভারতবর্ষের সর্বশেষ গ্রাম, যে গ্রামটার নাম দোবিলা। দেখুন খুব সুন্দর একটি বাজার, বলতে পারেন যে এটি ভারতবর্ষের সর্বশেষ বাজার। এরপরে কিন্তু আর কোনো দিকে কোনো বাজার নেই। দেখুন ছোট্ট একটি বাজার, সেটা 10টা থেকে 15টা দোকান রয়েছে, আর অনেক ছোট ছোট দোকান, এখানে অনেক কটা দোকান রয়েছে। তো এখান থেকে আমরা টোটো করে সেই দোবিলা গ্রামে যাব। এখানে একটি মিষ্টির দোকান রয়েছে, যেই মিষ্টির দোকানে আমরা মিষ্টি খেলাম, আর এখানে সন্দেশ মাত্র 20 টাকা সব, দারুণ সুন্দর সন্দেশ। এই দেখুন এখানে একটি মিষ্টির দোকান রয়েছে, বলতে পারেন এটি ভারতবর্ষে কিন্তু সর্বশেষ দোকান, মিষ্টির দোকান। এরপরে ওদিকে এই রাস্তা দিয়ে আপনি যখন যাবেন, এদিকে কিন্তু আর কিছুটা গেলেই, মাত্র 3 কিলোমিটার গেলেই ভারতের বর্ডার দোবিলা, যেই গ্রামে আমরা এখান থেকে রওনা দেবো। এখান থেকে টোটো ভাড়া করবো জনপ্রতি 10 টাকা করে, আমরা কিন্তু সেই গ্রামে পৌঁছাবো যেটি ভারতের সর্বশেষ গ্রাম। চলুন আমার সাথে, এখান থেকে টোটোতে করে আমরা পৌঁছাবো সেই গ্রামে, এবং যেতে যেতে দেখাবো যে ভারত বাংলাদেশের সীমান্তের তার কাটার রাস্তা, এবং তারপরে যে নো ম্যান্স ল্যান্ডের জমি, সমস্ত কিছু দেখবো এই ভিডিওতেই। চলুন এখান থেকেই এবার ধীরে ধীরে আমরা কিন্তু চলে যাব সেই দোবিলা। ম্যাজিক গাড়িতে আসার সময় সীমান্তবর্তী গ্রামের এক অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যেমন এসেছিলাম, তেমনি টোটোতে আসার সময় আমরা একদম ভারত বাংলাদেশের যে কাঁটাতারের বেড়া রয়েছে তার একদম পাশ দিয়ে আসলাম। ওই দূরের জমিগুলো হচ্ছে নো ম্যান্স ল্যান্ড, আর তারপরে রয়েছে বাংলাদেশ। তো সত্যি কথা, এই দৃশ্যগুলো অনবদ্য। এখানে কিন্তু যথেষ্ট আর্মি চৌকি রয়েছে, বা বলতে পারেন BSF চৌকি রয়েছে, যারা এখানে প্রবেশ করার সময় আপনার ডকুমেন্ট চেক করে, এবং তাদের যদি মনে হয় যে আপনার সমস্ত ডকুমেন্ট ভ্যালিড, তারপরে কিন্তু এই গ্রামগুলিতে আপনাকে প্রবেশ করতে দেয়। আপনি কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়া এখানে আসলে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না, কিংবা BSF-এর যদি মনে হয় কি আপনার সন্দেহভাজন কিছু মনে হয়, তখন কিন্তু আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না।
আর ক্যামেরার ব্যাপারটা বলে দিই, এখানে কোনো ক্যামেরা নেই কিন্তু অ্যালাউ নেই। যদি মোবাইলে আপনি ক্যামেরা করতে চান তাহলে বিএসএফকে জিজ্ঞেস করবেন। আমাদের যেমন বিএসএফ বলেছিল কোনো আর্মির গাড়ি কিংবা কোনো আর্মি পিপল বা কোনো আর্মির ক্যাম্পের যাতে আমরা ভিডিও না করি। নর্মালি রাস্তায় ভিডিও করলে খুব একটা অসুবিধা হবে না, তো সে কারণে আমরা কিন্তু ভিডিও করছি। বন্ধুরা, কৈজুরি থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গেছে বালতির দিকে। আর আমরা যেখানে নেমেছি এই গ্রামটির নাম দবিলা। বন্ধুরা, দবিলা কোনো পার্টিকুলার স্টপেজ নেই, এখানে আপনি টোটো করে আসলে আপনার বাড়ির সামনে আপনাকে নামিয়ে দেওয়া হয়। তো আমরা যে কোনো একটি জায়গায় নেমেছি, এখানে প্রত্যেকটি গলি যে ডান দিকে ঢুকে গেছে সেটা কিন্তু আপনাকে পুরো ভারত বাংলাদেশের সীমান্তর লাগোয়া যে চেকপোস্টগুলি আছে সেদিকেই নিয়ে যাবে। আর এই জায়গাটি দেখুন কত সুন্দর, রাস্তার দুধার দিয়ে পাটকাঠি এমনভাবে রাখা হয়েছে ঠিক ঝাঁটার মতন করে। সত্যি জায়গাটা এক কথায় অসাধারণ। আর এই রাস্তা দিয়ে খুব একটা গাড়ি ঘোড়া চলে না। আমরা রয়েছি ভারতের শেষ গ্রাম দবিলাতে। গ্রাম বাংলার সুন্দর সুন্দর বাড়ি এই দবিলা গ্রামে রয়েছে। বাড়িতে রয়েছে ধানের গোলা, বাড়িতে রয়েছে বড় উঠোন, যেটা নর্মালি সাধারণ আমাদের গ্রাম বাংলার প্রাচীন গ্রাম বাংলার বাড়িতে দেখা যেত। দেখুন প্রত্যেকটি বাড়িতে উঠোন রয়েছে। আর বাড়িটা দেখুন কতটা সুন্দর, কত সুন্দর একটি বাড়ি রয়েছে। এই বাড়িতে লোকজন এখন বর্তমানে নেই। এই বাড়িটাতেও কিন্তু তালা দেওয়া রয়েছে, লোকজন নেই, কারণ এরা কিন্তু ধীরে ধীরে এখান থেকে চলে যাচ্ছে কিংবা চাষাবাদের কাজে গেছে। কারণ দেখুন, এই দেখুন ধানের গোলা রয়েছে, একটি দুটি ধানের গোলা রয়েছে, এই দিকে আরও বাড়ি রয়েছে। আর প্রত্যেকটি বাড়িতে পুকুর রয়েছে। খুবই সুন্দর গ্রামীণ যে সৌন্দর্য আপনারা কিন্তু এই গ্রামে এসে দেখতেই পাবেন। এবং বাড়ির সামনে অনেকটা করে জমি আছে প্রত্যেকটা বাড়িতে। আর চলুন আরও অনেক বাড়ি আমরা ঘুরে দেখব। এই দেখুন এই গ্রামের শেষ বাড়ি আমি আপনাদের দেখিয়েছি আগেই। আর তারপরে এই বাড়িগুলো রয়েছে। দেখুন এইখানে বেশ কিছু লোক রয়েছে। এই গ্রামের শেষ দেখুন কতগুলো বাচ্চা এখানে জল নিচ্ছে কলে। জল কীরকম লাল? না, এই কলটা জল লাল। তো এইগুলো কি খান আপনারা? না, এটা খাই না। আসলে স্কুলের পাশে একটা কল আছে, দেখে একটু আনন্দ করে এরা। এই জল দিয়ে কি করবে? এই জল খাবে না? এই জল খাবে না, এই জল তো লাল হয়ে আছে। এইদিকে এসে তোমার হয়েছে তো এই জল খাবে না। হয়নি স্যার। নিজে ভরে নিয়ে যাও। দেখুন বন্ধুরা, এই কলটি দিয়ে একদম পেট্রোলের মতন কালারের জল বেরোচ্ছে, একদম লাল ধরনের। আর শুনেছি এখানকার মানুষরা নাকি এই জল খায়। প্রত্যেকটা মানে কলের জল এরকম লাল হয় না, একটা এটা। ও এইটাই, এটা কেউ খায় না তো? না না, এমনি সবাই খায়, আবার খায় না বললে হবে। খায়? জলটা, হ্যাঁ, এই জলটা ওঠে কমেতে। ও মানে কিছু সময় উঠবে, তারপর আবার বন্ধ হয়ে আবার দেখতে হবে। চলুন তাহলে তুমি দেখান কোনখান থেকে এই পিছনে বাংলাদেশ। ও আপনি বাংলাদেশ দেখেছেন কখনো? বাংলাদেশে আমরা রয়েছি, তার দেখবো কি? ও আর এখান দিয়ে আগে আমি শুনেছি এখান থেকে মানুষ নাকি আগে বাংলাদেশ যেতে পারতো। যখন পুলিশ ভালো ছিল ও তাহলে এখন আর যাওয়া যায় না, তাই তো? আর কেউ যায় না। আর ও দেশ থেকে কেউ আসেও না। আচ্ছা, ওই 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 গ্রামটার নাম কি ওপারে বাংলাদেশের যে গ্রামটা? ওটা কুশকালী। কুশখালী, তাই তো? ও আপনাদের ওখানে কোনো আত্মীয় স্বজন আছে? না না, আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। কেউ নেই না? তো বন্ধুরা, এই যে গ্রামটি দেখছেন, এই বাড়িগুলির পরে একটি অনেক বড় বাঁশবাগান রয়েছে এবং সেই বাঁশবাগানের ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশ দেখা যায়। তো চলুন এই গ্রামে আমরা ঢুকি এবং এখানকার যে বাসিন্দা তাদের সাথে একটু কথা বলে নিই। তারপর সেই বাঁশবাগানের ভেতর দিয়ে আমরা একদম বাংলাদেশের কাছাকাছি চলে যাব এবং বাংলাদেশের যে বাড়িঘরগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিডিও দিয়ে আমরা দেখাবো আপনাদের। চলুন আমাদের সাথে। আচ্ছা দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়নগর। হ্যাঁ, জয়নগর মাগুরান। তো আপনার এখানে শ্বশুর বাড়ি, তাই তো? এটা তো এই বাংলাদেশের বর্ডারে একদম সীমানা শ্বশুর বাড়ি আপনার কেমন লাগে? তো অভ্যস্ত আমরা, আমাদের জয়নগরে হয়তো বর্ডার আছে। জয়নগরের বর্ডার আছে, তো একদম শেষ বাড়ি আর পাশেই বাংলাদেশ। শ্বশুর বাড়িতে ঘুরতে আসতে ভালো লাগে তো? মাঝে মাঝে আগে ভালো লাগতো, আগে তো আমরা বাংলাদেশ আর আমরা একসঙ্গে। ও আমরা ওখানে ছোট, আমরা যখন ছোট ছিলাম তখন ওখানে যেতাম। হ্যাঁ, এখন আর ঢুকতে দেবে না? এখন ঢুকতে দেয় না। আগে পুলিশকে বলতাম কি আমরা কিন্তু ওপারে যাবো, হ্যাঁ। আমাদের সবাইকে যেতে দিত, এখন আর যেতে দেয় না। ও তা তোমার বিয়ে হয়েছে কতদিন হয়েছে? আমার এখান থেকে 20 বছর। বাপরে, 20 বছর হয়ে গেছে? তো বর্ডার থেকে আবার আরেকটা বর্ডারে গিয়ে বিয়ে হয়েছে? ওখানে একদম পুরো আমরা বারাসাতে থাকি, আমার শ্বশুর বাড়ি মানে জয়নগরে, বারাসাতেই থাকি। তো এরকম সুন্দর নয়, তাই তো? না এরকম না, আমাদের বাড়ি শ্বশুর বাড়ি থেকে বর্ডারটা অনেক দূর। এখানে মানে একদমই পাশে। এটা তো অনেকদিন মানে এখন তো যেতে দেয় না, বলছি না আগে আমরা সবসময় ওখানেই থাকতাম, ওদের সঙ্গে কথা বলতাম, ওরা আমাদের ডাকতো, ওরা আমাদের এদিকে আসতো, আমরা যেতাম, তখন এরকম ছিল। বন্ধুরা, আমরা যে গ্রামে এসেছি এই গ্রামের মধ্যে দিয়েই, এই বাঁশবাগানটার মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে যাওয়া যায়।
মানে বাংলাদেশে প্রবেশ করা যায় না, কিন্তু তালকাটার ওপার থেকে বাংলাদেশ দেখা যায়। দেখুন বিশাল বড় কিন্তু একটি বাঁশবাগান, কত বড় বাঁশবাগান, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়েছে। আর আমি যদি এই বাঁশবাগান থেকে ধীরে ধীরে বাংলাদেশের দিকে যাই, দেখুন এই রাস্তায়, এই দেখুন মাটির রাস্তা, তো এখান থেকে বাংলাদেশে যাওয়া যায় না, এখানকার সাধারণ যে গ্রামবাসীরা আছে তারা কিন্তু যাতায়াত করে, আর এখান থেকে বাংলাদেশ দেখা যায়। চলুন আমার সাথে, আমি আপনাদের দেখাই যে কীভাবে আমরা বাংলাদেশ দেখতে পাবো। সো এই রাস্তাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু রাতের বেলা বিএসএফের দ্বারা পাহারা দেয়। আর সাধারণ মানুষ এখানে ঘুরতে টুরতে আসে। দেখুন আমি যাচ্ছি ধীরে ধীরে এই দিকটায়, আর সামনে দেখতে পাচ্ছেন বাঁশবাগান প্রায় শেষ হতে চললো। তো চলুন আপনাদের আমি বাংলাদেশের একদম কাছে নিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ আপনাদের দেখাবো। গ্রামের ভেতরে এই বড় বাঁশবাগানটা রয়েছে, মানুষজনের বাড়িঘর তো খুবই নেই। দেখুন এখানে কিন্তু রাস্তা ভেতরের দিকে চলে গেছে, তো আমরা এই রাস্তা দিয়ে আরও দূরে যাব। চলুন আমার সাথে ধীরে ধীরে যাই। তো এই যে দেখুন এইখানে এগুলো হচ্ছে ভারতের জমি, যেখানে কলা গাছ লাগানো রয়েছে, এখানে হলুদ গাছ, হলুদ চাষ হচ্ছে, ঠিক এইগুলো কিন্তু সব ভারতের জমি। আর এই যে এই জায়গাটা, এই পাশে যত জমি আছে সব ভারতীয়রা চাষ করে। আর দেখুন এই যে বর্ডারের পাশে একটা গাছ আমরা দেখতে পেয়েছি, দেখুন একটা বিশেষ ধরনের ফল হয়ে রয়েছে, এই দেখুন এটি একটি জংলি ফল, যেটা কিন্তু আমরা ছোটোবেলায় খেতাম, এখন আমাদের অঞ্চলে আর দেখা যায় না। আচ্ছা বলুন তো এটা কি ফল? দেখুন আমরা কিন্তু এটা বেশ মিষ্টি, আমরা ছোটোবেলা অনেকেই খেয়েছি। যারা নাম, যে গ্রাম বাংলার মানুষ তারা তো নাম জানবেন, তো যারা নাম জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কী ফল। তো এই বর্ডারের পাশেই এই রাস্তাতেই কিন্তু হয়ে রয়েছে, দেখুন কত তাল গাছ। এখানে তাল খাওয়ার লোক নেই, তাল কিন্তু সব পড়ে রয়েছে, দেখুন তাল পড়ে রয়েছে, তাল খাওয়ার লোক নেই। দেখুন এই একটা, দুটো, তিনটে, এই একটা, চারটে, এইদিকে ওই দেখুন একটা, পাঁচটা, প্রচুর তাল পড়ে রয়েছে। তো এখানকার লোকজন তাল মনে হয় খায় না, কারণ বাড়িঘর তো নেই, লোকজন প্রায় নেই। আর এই দেখুন কত তাল গাছ রয়েছে। এই বাঁশবাগানটার ভেতর দিয়ে আমরা যদি ধীরে ধীরে যাই, এই রাস্তা কিন্তু আমাদের পুরো নিয়ে যাবে ভারত বাংলাদেশের বর্ডারের একদম প্রান্তে। মোটামুটি চাষিরা যেতে যেতে একটা রাস্তা তৈরি করে দিয়েছে। দেখুন এই যে কাকা, ইনি কিন্তু বাংলাদেশের কাছ থেকে, জমি থেকে, কলা গাছের থেকে কলা কেটে নিয়ে আসলেন। তো এই রাস্তাগুলো কত বিপজ্জনক দেখুন, লোকজন প্রায় নেই বললেই চলে, চাষিরা কিন্তু খুব মাঝে মাঝে যাতায়াত করে। দেখুন এই জঙ্গলের ওপারে আমি আপনাদের দেখাচ্ছি, বেশ কিছু আম গাছ রয়েছে। এইগুলো ভারতের, বাংলাদেশে তেমন আম ফলন হয় না। বর্ডারের পাশে আমরা একটা হলুদের জমি দেখতে পেয়েছি। আমরা যে হলুদগুলো খাই, সেই হলুদগুলো কীভাবে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, বা সেই গাছ দেখেননি। তো দেখুন এটা একটা হলুদ গাছ, এই হলুদ গাছের মাটির নিচে কিন্তু হলুদ হয়ে থাকে। একটা গাছ আমি তুলি, দেখি এখানে হলুদ পাওয়া যায় কি না। দেখুন অনেক বড় বড় গাছ আমি তুলেছি, দেখুন কত হলুদ হয়ে রয়েছে বন্ধুরা, একটু ভালো করে দেখুন। আমি যদি একটু সামনে নিয়ে পরিষ্কার করি, অনেক কিন্তু হলুদ হয়ে রয়েছে। তো এই হলুদগুলো প্রথমে এই মাটি থেকে ছাড়াতে হয়, তারপর কিন্তু এইগুলোকে শুকনো করা হয় এবং দেখুন আমি যদি এখান থেকে ছাড়াই, দেখুন আমার সামনে কিন্তু বন্ধুরা ওপর থেকে একটা তাল পড়লো, ভাগ্য ভালো আমার মাথায় পড়েনি, একদম আমার পাশে। আপনার আওয়াজ হয়তো পেলেন, কি বিপদের মধ্যে আমি পড়েছিলাম। তো দেখুন এই সেই হলুদ গাছটাই দেখুন হলুদ হয়ে রয়েছে, দেখুন বন্ধুরা কত হলুদ হয়ে রয়েছে গাছটির মধ্যে, দেখেছেন কত হলুদ। তো এই হলুদ কিন্তু এখান থেকে তোলার পর শুকনো করা হবে এবং সেই হলুদ ডাস্ট করে আমাদের রান্নায় লাগানো হবে। তো দেখুন কত সুন্দর। এখান থেকে যদি আমি আপনাদের দেখাই, ওই দেখুন ওই দূরে যে বাড়িগুলো রয়েছে আবছা আবছা দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বাংলাদেশ। আর এই দিকটা পুরোপুরি ভারত। এই যে এই জঙ্গলের মধ্যে এই দিকটা কিন্তু পুরোপুরি ভারত। বন্ধুরা এই জায়গা থেকে আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট ভালো করে দেখবেন। কিন্তু এই বাঁশবাগানের একদম শেষ প্রান্ত থেকে দেখুন, যখন আমি জুম করছি আপনারা কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন। এই কাঁটাতারের বেড়ার ওপারের যে বাড়িগুলো আছে ওই যে দূরে, ওগুলো কিন্তু সমস্তটাই বাংলাদেশের বাড়ি। দেখুন পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। তো বন্ধুরা এই গ্রামটিতে একটি প্রাইমারি স্কুল রয়েছে, আর সম্প্রতি এই গ্রামটি ম্যাপের এমন আয়তায় পড়েছে, হয়তো ভবিষ্যতে এই গ্রামটি আর থাকবে না, আর এখানে এই গ্রামটিকে তুলে দেওয়া হবে, কারণ এখান থেকেই হবে নো ম্যানস ল্যান্ড। আর বর্ডারের যে কাঁটাতার বা ফেন্সিং সেটা বসানো হবে, ফলে এই গ্রামটিকে এখান থেকে তুলে দেওয়া হবে। দেখুন এই গ্রামে একটি মন্দির রয়েছে, এখানে সমস্ত রকম পুজো হয়, আর মন্দিরটি খুবই সুন্দর। গ্রামবাসীরা প্রত্যেকটা অনুষ্ঠানে এখানে এসে পুজো করেন। আর এই মন্দির আর এই গ্রাম কিছুই কিন্তু থাকবে না, কিছুদিন পরে সবাইকে কিন্তু এখান থেকে তুলে দেওয়া হবে। তার একটি বিশেষ কারণ রয়েছে, এখানে প্রত্যেকটি ভারতীয় মনীষীদের ছবি লাগানো রয়েছে, যেমন বিদ্যাসাগর, তারপরে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে আপনার রয়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি, সঙ্গে রয়েছে কাজী নজরুল ইসলামের ছবি। তো বন্ধুরা এটাই ভারতীয় সংস্কৃতি, এখানে হিন্দু মুসলমান সবাইকে কিন্তু আমরা একইভাবে দেখি।
আর এই দেখুন হিন্দু গ্রামেও কিন্তু মুসলিম যে আমাদের দেশের মহান মহান ব্যক্তি তাদের ছবি লাগানো রয়েছে। তো এই গ্রামের ভেতরে আমরা ঢুকবো। দেখুন এখানে একটি কল রয়েছে। দিদি আপনারা কি সবাই এই কলেরই জল খান? না না, এ সব কলে খাই, এ কল আছে, ওপাশে আছে, ওপাশে আছে, ও ওপাশে আছে। এই কলের জলটা কি ভালো? হ্যাঁ, হ্যাঁ, রান্না করি বলি তাই এই যে সাদা জলটা খাই। আচ্ছা, ওইদিকে যে একটা কল দেখলাম এখানে লাল জল বেরোচ্ছে, ও ভালো জল আমরা খাই। ওইটাও ভালো জল? এটা অনেকটাই কলে। ও এখানে কি টাইম কল আসেনি না? হ্যাঁ, বাড়ি খালে এই সামনে তো বাড়ি আছে। এখন জল ভালো না তাই তো? ও আচ্ছা, আপনাদের বাড়ি কি এই গ্রামেই? এই ও সব বাড়ি। ও এই পাশেই আপনাদের বাড়ি। আর এই যে এই পুকুরটা হচ্ছে তো বন্ধুরা দেখুন, ওদিকে বাংলাদেশের সীমান্তে বৃষ্টি হচ্ছে আর ভারতের সীমান্তে বৃষ্টি হচ্ছে না। দেখুন জোর বৃষ্টি নেমেছে। এই তারকাটার ওপারেই কিন্তু বাংলাদেশ, ওদিকে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে আর ভারতে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না। তো অপূর্ব দৃশ্য কিন্তু আমরা ক্যামেরায় তুলে ধরছি। আর কিছুক্ষণের পরে ওই বাংলাদেশে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু এদেশে চলে আসবে। এই গ্রামটি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনার একটি গ্রাম গবিলা। আর এখান থেকে ওপারে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ। তো চলুন আমরা এই গ্রামটি রয়েছে এটা ভারতের গ্রাম, এবার ওপারে যে গ্রামটি রয়েছে সেটি হচ্ছে কুশখালী ক্যাম্প। আর ওই গ্রামটার নাম হচ্ছে চোখখুড়ি, সেটা খুলনা জেলার অন্তর্গত একটি গ্রাম। দেখুন পরিষ্কার কিন্তু গ্রামটি দেখা যাচ্ছে। আর মাঝখান দিয়ে রয়েছে কাঁটাতারের বেড়া, আর ওপাশে বাংলাদেশের গ্রাম আর এই পাশে ভারতের গ্রাম। এক অনবদ্য দৃশ্য কিন্তু একমাত্র এই জায়গায় এসে আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরের মাছ কিন্তু ভারতীয়রাও ধরতে পারে আবার বাংলাদেশিরাও ধরতে পারে, কারণ এটি নো ম্যান্স ল্যান্ডের মধ্যে আছে। বন্ধুরা যে বৃষ্টি আমি আপনাদের দেখাচ্ছিলাম সে বৃষ্টি কিছুক্ষণের মধ্যে ভারতে হয়তো চলে আসবে। এখন পর্যন্ত আসেনি, দেখুন এখানে বৃষ্টি পড়ছে না, আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই যে ভারতের শেষ গ্রামের ভিডিও, আমরা এই অপূর্ব সুন্দর ভারতের শেষ গ্রামের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই গ্রামের মানুষরা যে কতটা কষ্টের মধ্যে আছে বা কীভাবে তাদের জীবনযাপন করছে সমস্ত কিন্তু ভিডিওর মধ্যে আমি তুলে ধরেছি। ওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা আগেই বলেছিলাম যে এই গ্রামটিকে কিছুদিন পরে এখান থেকে তুলে দেওয়া হবে। তার কি কারণে তুলে দেওয়া হবে সেটির জন্য একটি বড় ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলের পেজে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন।